আজকে আমার জুমার খুতবার বিষয়বস্তু হবে ইসলামে নারীর অধিকার বা ইসলামে নারীর সম্মান। উক্ত বিষয়ের উপর তথ্য এবং তথ্যবহল বিবরণের চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে 577 খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা শহরে কোরাইশ বংশে আবদুল্লাহর ঘরে মা আমিনার কোলে জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়টা ছিল আয়ামে জাহেলিয়াতের যুগ। আয়ামে জাহেলিয়াতের যুগ। এই আয়ামে জাহেলিয়াত কথাটি হচ্ছে আরবি শব্দ। এটাকে যদি আমরা বাংলায় রূপান্তরিত করি, বাংলায় ট্রান্সলেশন করি, তাহলে আমরা বুঝতে পারবো আয়ামে জাহেলিয়াত কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, খুনের যুগ, রাহাজানির যুগ, মারামারির যুগ। অর্থাৎ আপনার ভাষা, যে ভাষা প্রয়োগ করে সেই সময়টিকে আপনি বুঝতে পারবেন, সেই সময়টা ছিল তার থেকেও নিকৃষ্ট। তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরব ভূমিতে আসেন তখন মানুষের মধ্যে আপনার ন্যায় কি জিনিস ছিল না। যত রকমের অন্যায়, খুন, রাহাজানি, নারী ধর্ষণ, ব্যভিচার, যত রকমের খারাপ জিনিস তৎকালীন সময়টা ছিল। তার জন্যই সেই সময়টাকে বলা হয় আয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ মূর্খতার যুগ। মানুষের জ্ঞান থাকতেও সেই জ্ঞানকে, বিবেককে কাজে লাগায়নি, তারা অন্যায় কাজে লিপ্ত ছিল। তৎকালীন সময়ে নারীদের কিরকম অবস্থা ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার নারীকে ইহুদিরা মূল্যায়ন করেনি, খ্রিস্টানেরা মূল্যায়ন করেনি। পৃথিবীতে ইসলাম ব্যতি রেখে যতগুলো ধর্ম আছে, কোনো ধর্ম নারীদেরকে সম্মান দেয়নি। ইসলাম যতটা নারীদেরকে সম্মান দিয়েছে। তৎকালীন সময়ে ইহুদি এবং নাসারারা ছিল, তারা ভাবত কোনো মায়ের যদি মাসিক যে পিরিয়ড হয়, সেই পিরিয়ড হলে মায়েরা অচ্যুত হয়ে যেত। তারা মায়েদের হাতের পান করত না, নারীদের হাতের খাবার খেত না, নারীদেরকে নিয়ে একই বিছানায় ঘুমাতো না, নারীদেরকে তারা কিছুদিনের জন্য দূরে রাখতো, সরিয়ে রাখতো। তার মানে তারা ভাবত নারীদের যে পিরিয়ড হয়েছে, হায়েজ হয়েছেন, তার জন্য তারা কি নিকৃষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এটাই ভাবতো তৎকালীন সময়ের মানুষ। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৎকালীন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, তৎকালীন সময়ে কোনো পিতাকে যদি কন্যা সন্তান হয়েছে এই রকম সুসংবাদ দেওয়া হতো, আমরা একটা আনন্দিত হই। যখন আমার স্ত্রী হসপিটালে কিংবা নার্সিংহোমে কিংবা বাড়িতে যখন সন্তান প্রসব করে, আমরা কি করি? আনন্দিত হই। আমার মেয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, আমরা কত আনন্দিত হই। মৌলভী সাহেব, আমি 10 কেজি মিষ্টি দিলাম, সকলকে বিলিয়ে দিবেন, সকল মুসল্লিকে খাইয়ে দিবেন। আমি মসজিদে 1000 টাকা দিলাম, তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটি সন্তান দান করেছেন। সেটা যাই হোক, কন্যা হোক কিংবা ছেলে হোক কিংবা মেয়ে হোক। এই যে আমরা আনন্দিত হই, যতটা আমরা আনন্দিত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তৎকালীন সময়ে আয়ামে জাহেলিয়াতের যুগে কোনো পিতাকে যদি কন্যা সন্তান তোমার জন্ম হয়েছে, এই কথাটি যখন বলা হতো, তার মুখ লজ্জায় কালো হয়ে যেত। কারণ তৎকালীন সময়ে নারী জাতি কন্যা জন্ম দেওয়া ছিল একটা সব থেকে বড় অপরাধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন, তখনকার সমাজ ব্যবস্থা ছিল, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম হবে সে বড় অপরাধী, সে বড় পাপী, সে সমাজের বুকে মুখ দেখাতে পারবে না তার কন্যা সন্তান হওয়ার কারণে। এতটাই কন্যা সন্তানকে নারীদেরকে তারা এতটাই আপনার নোংরা ভাবত, এতটাই নারীদের অসম্মান করত। এমনকি
তারা কি করত, ওই কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে সে যে আমরা যখন কি করি এখন বৈকাল টাইমে মোড়ে গিয়ে বসি, 5 জনের সঙ্গে কথা বলি, তারা সেই কথা বলার তাদের সুযোগ থাকতো না। তোমার বাড়িতে কন্যা সন্তান হয়েছে, সবাই ভর্ৎসনা দিত। যেমন বর্তমান যুগে আপনার ছেলে আমার ছেলে যদি মেয়ে যদি একটা অবৈধ কাজ করে ফেলে তাহলে যেমন সবাই লজ্জা দেয়, তৎকালীন সময়ে নারী জাতি জন্ম দেওয়ার জন্য আরব জাহেলিয়াতের যুগে মানুষকে একদম নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম ভাবত, লজ্জায় তার মুখ কালো হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যদি বুঝতো তারা যে চিন্তা ভাবনা করছে, এমনকি তারা কি করত, জানতো কন্যা সন্তানকে মরুভূমির বালি টেনে জানতো পুঁতে দিত। এরকম অসংখ্য হাদিস আপনার সহি হাদিসে এসছে, অসংখ্য হাদিসে কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে লজ্জায় অপমানিত হয়ে কন্যা সন্তানকে আরবের মরুভূমির বালিতে জ্যান্ত পুঁতে ফেলত। এটা ছিল তৎকালীন সময়ে আরবদের নারীর অবস্থা। ঠিক এই সময়তেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন মক্কা নগরীতে। ইসলাম কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তোমাদের মধ্যে যখন আরবে মক্কা নগরীতে কন্যা সন্তান জন্ম দেওয়া একটা বড় অপরাধ মনে করছে, তৎকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তান জন্ম দেওয়া পিতাদেরকে অভয় বাণী দিলেন, একটি সুসংবাদ জানালেন। সাহাবাদেরকে সঙ্গে নিয়ে বসে আছেন, বললেন, শোনো, আমার হাতের দিকে তাকাও, এই যে আমার হাতের আঙ্গুলগুলো দেখছো, এই আঙ্গুলগুলোকে সেটে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তান লালন পালনকারীকে অভয় বাণী দিলেন, যার 2টি কন্যা সন্তান হবে, কন্যা সন্তানের পিতা হবে এবং ছোট্ট থেকে লালন পালন করবে এবং বড় করবে, বিবাহ দেওয়ার উপযুক্ত যখন হবে কোনো ছেলের হাতে ছেলের সঙ্গে সে বিবাহ দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন সেই কন্যা সন্তানের লালন পালনকারী পিতা আমার সঙ্গে এইরকম ভাবে কাল কিয়ামতের দিন উঠবে। বলুন সুবহানাল্লাহ। যাদের কন্যা সন্তান হয়েছে ভয় করবেন না, রিজিকের মালিক আল্লাহ, আপনার হায়াতের মালিক আল্লাহ, আপনার মৌতের মালিক আল্লাহ। আপনাকে 3টি কন্যা সন্তান দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কন্যা সন্তানের পিতাকে অভয় বাণী দিয়ে বললেন, সে আল্লাহ রাসূল বললেন না তুমি ধন সম্পদশালী হও, আল্লাহ রাসূল শুধু একটা কথাই বললেন যে 2টি কন্যা সন্তান জন্ম দেবে, জন্ম দেওয়ার পর লালন পালন করবে, কাল কিয়ামতের দিনে হাসর নাসর আমার সঙ্গে এইরকম ভাবে হবে, 2টি কন্যা সন্তানের লালন পালন করেনি। তাহলে একদিকে আমরা দেখলাম জাহেলি যুগের মানুষ নারীদেরকে এতটা আপনার অসম্মান করত, সেই সুমাতেই জাহেলি যুগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কন্যা সন্তানের পিতাকে অভয় বাণী দিলেন, আমার সঙ্গে এইরকম ভাবে কাল কিয়ামতের দিন তার হাসর নাসর হবে। বলুন তো, আল্লাহ রাসূলের পাশে যে থাকতে পারবে তার থেকে আর সৌভাগ্য কার আছে? আল্লাহ রাসূলের পাশে যার কিয়ামত হবে সে হচ্ছে কন্যা সন্তানের পিতা। 10টা পুত্র সন্তান দেওয়ার ব্যাপারে কোনো দলিল নেই যে তার 7টা পুত্র সন্তান হয়েছে, 4টা পুত্র সন্তান হয়েছে, তার জন্য আল্লাহ রাসূল এরকম অভয় বাণী দিয়েছে। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন সে এইরকম ভাবে থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3টা কন্যা সন্তান জন্ম দিবে সে জান্নাতে যাবে, যে 3টি কন্যা সন্তান জন্ম দিবে এবং লালন পালন করবে, কাল 3টা কন্যা সন্তান তার জান্নাত যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে, জাহান্নাম যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে, সে জান্নাত যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো যদি 3টা কন্যা সন্তান না হয়, যদি 2টো কন্যা সন্তান হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2টো কন্যা সন্তানের লালন পালন কারী হবে সেও জান্নাতে যাবে। সাহাবারা লাস্টে বেলায় বলছেন একটা কন্যা সন্তানের কথা আর আমরা জিজ্ঞেস করলাম না। তাহলে উক্ত হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? কন্যা সন্তান লালন পালন করা আর কন্যা সন্তানের পিতা হওয়া
একটা সৌভাগ্যের কাজ, যেই সৌভাগ্যটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বলেছেন সহিহ হাদিস, আপনার যে আমার সঙ্গে তার কিয়ামত হবে। আমরা কি করি? এটা তো ছিল আল্লাহ রসুলের বাণী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আমি যখন ঋতু অবস্থায় ছিলাম থাকতাম, অর্থাৎ আমার যখন মাসিক পিরিয়ড হতো, আমরা যখন আল্লাহ রসুলের সঙ্গে খেতে বসতাম, তখন আমি গোশতের হাড্ডিটা চুষতাম, চুষার পর যখন পাতে রেখে দিতাম, টুক করে আল্লাহ রসুল তুলে নিত, নেওয়ার পর ওই জায়গাতে মুখ লাগিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশতের টুকরোটি চুষতেন, খেতেন। আমি তখন ছিলাম ঋতুবতী, অর্থাৎ আমার তখন পিরিয়ড অবস্থায় ছিলাম। অপর একটা হাদিসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, আমি যখন পানি পান করতাম, আমি গ্লাসের যেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করতেন। আমি ছিলাম তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আর একটা হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই উরুর উপরে, আমার থাইয়ের উপরে মাথা দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি ছিলাম ঋতুবতী। তাহলে ইসলাম, একদিকে জাহেলি যুগে নারীদেরকে এতটা অসম্মান করা হতো, ঠিক সেই যুগেই আল্লাহ রসুল এসে যখন দিন ইসলাম প্রচার করলেন, তখন নারীদের এইরকমভাবে সম্মান দিলেন। তো এটা ছিল আল্লাহ রসুলের যুগে, নারীদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সম্মান দিতেন। আসুন আমরা একটু খেয়াল করি। আচ্ছা, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তখন জাহেলি যুগ ছিল, নারীদেরকে অসম্মান করা হতো, নারীদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো, এরকম অবস্থা ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, একজন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারীদের ব্যাপারে আলোচনা করছিলেন, তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণের পূর্বে, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম না, জাহেলি যুগে আমি আমার 8টি কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দিয়েছি মরুভূমির বালিতে। 8টি কন্যা সন্তান। আল্লাহ রসুল কথাটি যখন শুনলেন, ঝরঝর করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। 8টি কন্যা সন্তান কে জ্যান্ত পুঁতে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, এই যে কন্যা সন্তানকে যে আমি মাটিতে পুঁতে দিয়েছি, আর আপনি অভয় বাণী দিচ্ছেন যে 2টি কন্যা সন্তান লালন পালন করলে আমার সঙ্গে তার কিয়ামত হবে, তো আমি যে 8টি কন্যা সন্তানকে জ্যান্ত মরুভূমির বালিতে পুঁতেছি, তো আমার কি অবস্থা হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবাটিকে বললেন, শোনো, তুমি এক কাজ করো, 8টি গোলাম আজাদ করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তৎকালীন সময়ে আগে মানুষ কেনা বেচা হতো, আপনাকে আমি 5,000 টাকা দিয়ে কিনে নিলাম, আপনার আর কোনো মনের ইচ্ছা থাকবে না, আমি আপনাকে যা বলবো তাই আপনাকে করতে হবে। এটাকেই বলা হয়েছে দাস প্রথা, আগে ছিল। তা আল্লাহ রসুলের যুগে ছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবাটিকে বললেন, তুমি 8টি গোলামকে আজাদ করে দাও, তোমার কাছে যে 8টি দাস আছে, সেই দাসকে তুমি মুক্ত করে দাও, যাও, তোমাদেরকে স্বাধীন করে দিলাম, আজ থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা দুনিয়াতে পৃথিবীতে বিচরণ করবে। তখন সেই সাহাবাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 8টি তো গোলাম নেই, আমার কাছে 8টি উট আছে, আমি 8টি উটের মালিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তুমি 8টি উট 8টি কন্যা সন্তানের জন্য তুমি কোরবানি করে দাও, আল্লাহর রাস্তায় কোরবান করে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করবে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। সেই সাহাবাটি কি করলেন? 8টি উট কোরবানি করে দিলেন। এরকম অসংখ্য হাদিস আছে। এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগে এসে ইসলামের স্বর্ণালী যুগ যখন ইসলামকে প্রচার করলেন, তখন এই যুগটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিলেন আমাদের মুসলিম উম্মার জন্য। কিন্তু আমরা একটু পরিলক্ষিত করি তো আমাদের বর্তমান সমাজে ঠিক তদ্রূপ, পরপর যার 3টা কন্যা সন্তান জন্ম হয়ে যায়, আমার মনে হয় তার আল্লাহর উপরে বিশ্বাস রাখা অসম্ভব হয়ে যায়, হয় না? কিসের জন্য বলুন তো?
আচ্ছা, তখন যে লোকেরা কন্যা সন্তানকে জ্যান্ত মরুভূমিতে পুঁতে দিত, তার কারণ কি? সমাজ ছিল, সমাজ ব্যবস্থা মেয়েদেরকে খারাপ চোখে দেখত, মেয়ে জন্ম দেওয়া খারাপ চোখে দেখত, তারই জন্যেই কি হয়েছিল, মরুভূমির বালিতে জ্যান্ত পুঁতে দিত। আর বর্তমান সময়ে আমরা মেয়ের বাপেরা ভারী হয়ে যাই, বড় দুঃখ লাগে। আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমরা নিজেকে ইমানদার দাবি করি, আমরা নিজেকে পরেশগার দাবি করি। এইরকম জুম্মা মসজিদে এসে সলাতের পরে উঠে আসসালামু আলাইকুম। ভাই ও বাবা সকল, আমার 5টি কন্যা সন্তান, 4টে বিয়ে হয়ে গেছে আর একটা বাকি আছে। জামাই 8টি আর গাড়ি নেবে, খাট নেবে, আর 1.5 লাখ টাকা মোহরানা নেবে, 1.5 লাখ টাকা ক্যাশ নেবে। তার জন্যে আপনাদের কাছে হাত পেতেছি। এর থেকে দুঃখ, এর থেকে কষ্ট আর এর থেকে লজ্জা পৃথিবীতে আর থাকতে পারে না। মুসলমান, তুমি একটা মেয়ের বাপকে ভিক্ষাতে নামিয়ে দিলে শুধু মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য, হয় না? হাজি সাহেব হজ করে এসেছে, ছেলের বিয়ে দিবে, বড় জামাইকে পাঠাচ্ছে কোথায়? ছেলের বিয়ের দিন করতে। বড় জামাইকে বলে দিয়েছে, বলবে আমার ছেলে এখানে হোসনাবাদে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আমার ছেলের বড় শখ আছে এখন 4 চাকা ওই কি বলে মারুতি না বড় 8 লাখ টাকা 10 লাখ টাকা দামের গাড়িগুলো, ওই গাড়িগুলো এখন আমার ছেলের শখ আছে। আর কি আছে? ঘরের ফার্নিচার, বক্স, খাট। হ্যাঁ, আর মেয়ের গায়ের গয়না তো দিবেন, মেয়ের গায়ের গয়নাতে দিবেন। কত নির্লজ্জ, কত বেহাইয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি 2টি কন্যা সন্তান জন্ম দিবে, যেই ব্যক্তি 3টি কন্যা সন্তান জন্ম দিবে, তার জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করেছে। সে জান্নাতে যাবে শিওর, তার কিয়ামত হবে আমার সঙ্গে। আর আমরা একটা কন্যা সন্তানের, সেই কন্যা সন্তানটাকে, আমরা সেই মেয়েটাকে, সেই বাপ কত কষ্ট করে না খেয়ে না দিয়ে মাদ্রাসায় পড়ালো, স্কুলে পড়ালো। আপনার ছেলে যার কাছে গিয়ে শান্তি পাবে, রাত্রে মেলামেশা করার পর তৃপ্তি পাবে, সেই মেয়েটিকে আপনি ঘরে আনার জন্য ওই লোকটির কাছে আপনি আগুতি ভিক্ষা পাচ্ছেন। আপনার ছেলে মাস্টার নয়, আপনার ছেলে হচ্ছে ভিখারির থেকেও ছোট লোক। তার কারণ ভিখারির ঘরে খাবার থাকে না, তাই আপনার বাড়িতে এসে ভিক্ষা করে। আর আপনার ছেলে 45,000 টাকা বেতন পাই, প্রাইমারি স্কুলের মাস্টার, আর মেয়ের বাপের কাছে মোটর সাইকেল ভিক্ষা চাই, মেয়ের বাপের কাছে গয়না ভিক্ষা চাই। আপনার ছেলের দরকার ছিল ওই মেয়েটিকে মোহরানা স্বরূপ 1 লক্ষ টাকা দিয়ে একটা মালা দিয়ে বাড়িতে তুলে নিয়ে আসা, কিন্তু আপনি কি করলেন? আপনি হাজি সাহেব, চাইতে আপনাকে লজ্জা লাগবে, ভিক্ষা করতে আপনাকে লজ্জা লাগবে। আপনি যে হজ করে এসেছেন, তার জন্য বড় জামাইকে আপনি ক্যাসিড করে পাঠিয়ে দিলেন ছেলের দিন ধার্য করতে। যা হোক, মেয়ের বাপ কি করলো বর্তমান সমাজে? হয়তো হ্যাঁ, আমি কিছু নিব না, ছেলে নিবে। ছেলে তো তুমি জন্ম দিয়েছো, আর ছেলে নিবে মানে তুমি কোনোদিন বলতে পেরেছো তুমি যদি পড়লিয়ে বিয়ে করো আমার ভিটে থেকে তোমাকে বের করে দিব? পেরেছেন বলতে কেউ? আমরা পারিনি। আসছে আসুক না, ঝোলের সাথে মাংস আসছে আসুক না। মাংস খাই না কিন্তু ঝোল খাই। হ্যাঁ, কি করলো? মেয়ের বাপ দেখছে ছেলে তো আমার মাস্টার, জামাই তো আমার মাস্টার, মেয়ে আমার সুখে থাকবে। টাকা দিয়ে কেউ সুখ কিনতে চাইেন না, টাকা দিয়ে খবরদার মেয়ের বিয়ে দিয়ে সুখ কিনতে চাইেন না। সুখ দুঃখ হায়াত মউত এই ওপরওয়ালা আপনার লিখে পাঠিয়েছে। খবরদার টাকা দিয়ে খবরদার সুখ কেনার চেষ্টা করেন না। তখন মেয়ের বাপ দেখলো ছেলে তো স্কুলের মাস্টার, ঠিক আছে ঠিক আছে, আমার তো সব বিক্রি হয়ে গেছে, আর এই মাঠে 1 বিঘা জমি আছে, আবাদ করে খাই, ওটাও দিয়ে দিব। কত মেয়ের বাপের বুক ফাটে আপনার ওই পনের টাকা দিতে গিয়ে। মেয়ের বাপের বুক ফাটে। তারপরে আপনি আবার কত ছোট লোক জানেন? আপনি কি করছেন? আমার ছেলে মাস্টার, স্কুলের মাস্টারদেরকে নিয়ে গিয়ে খাওয়াবে আপনার বাড়িতে। আমার ছেলে, আমার 7টা ভাই, 7টা ভাইয়ের 7টা করে 14টা, 7 সাথে 49টা ছেলে আছে, জামাই ঝি আছে। আপনার বাড়িতে 10 খান টাটা সুমো যাবে। মুসলমান আছে কোন জায়গায়? মসজিদে মৌলবি রেখেছেন। ছেলের বিয়ে দেওয়ার সময় আমরা কোনোদিন জিজ্ঞেস করেছি যে 450 বরযাত্রী যাবে, হালাল না হারাম? একটা মেয়ের বাপের বাড়িতে আপনি 300 বরযাত্রী পাঠিয়ে দেন, মেয়ের বাপটার কি অবস্থা হয় একবার লক্ষ্য করেছেন? করেছি আমরা? লক্ষ্য করিনি। সেই মেয়ের বাপের বাড়িতে আবার 350 বরযাত্রী।
এটা কি জানেন? জুলুম করা। জুলুম করা মানে জানেন, ধরেন আমি আপনাদের গ্রামে এসেছি, বিনা দোষে আপনারা 4-5 জন মিলে আমাকে ঘুষাতে শুরু করলেন। আমার শক্তি নাই, আমি অসহায়, আপনাকে পারবো? আপনাদেরকে আমাকে যে আপনারা মারলেন অন্যায়ভাবে, ওই মেয়ের বাপকে সুযোগে পেয়ে ওই যে 300টা বরযাত্রী আর 10 লক্ষ টাকা নিয়েও যা একজনকে ছিনতাই করার, তাই নিয়েও যা ছিনতাই করা ডাইরেক্ট হারাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আগেই বলেছে, কুত্তার পায়খানা খাওয়া ভালো, তো শ্বশুরের কাছ থেকে পণ লিয়া তার থেকেও খারাপ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন যে ভিক্ষা করে খাও, তোমার যদি কিছুই না থাকে, তোমার যদি মুনিশ কাটারও সামর্থ্য না থাকে, চকলেট বিক্রি করে খাওয়ার যদি সামর্থ্য না থাকে, তুমি ভিক্ষা করে খাও, শ্বশুরের বাড়ির পণের টাকা দিয়ে ইবাদত করার চেষ্টা করিও না। বর্তমান সমাজে আমরা নারীকে এতটাই ভালোবাসি, যার 3টা কন্যা সন্তান জন্ম হয়েছে তার লাড়িকে ছিটিয়ে ফেলি ছেলের বাপের অত্যাচারে। হয় না? হয় না? অনেক আছে, অনেক আছে। কত মৌলবি সাহেব দেখবেন দাড়ি পেকে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, ছেলের বিয়ে দেওয়ার সময় এইরকম। কত মৌলবি সাহেবকে দেখবেন, কত হাজি সাহেবকে দেখবেন, এইরকম আছে। তাই বলে কি সেটা দলিল নয়? যাই হোক, টাইম 1 মিনিট পার হয়ে গেছে, বলার অনেক ছিল, মিডিল পজিশনে টাইম শেষ হয়ে গেল। তাহলে সেই যুগে, সেই জাহেলি যুগে নারীর পিতাকে কি দেওয়া হতো? গুঞ্জনা দেওয়া হতো। তার জন্য নারী আজ কি করেছে? নারীকে পুঁতে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? এই নারীর এতটা সম্মান দিলেন। সেই নবীর উম্মত আমরা, সেই ইসলাম ধর্মের মানুষ আমরা, আজকে নারীকে এমন জায়গায় ফেলেছি, নারীর বাপকে ভিক্ষা করতেও, ভিক্ষা করুক নাই যেমন তাই করুক, আমাকে লাগবেই। ভিক্ষা করুক বা না যাই তাই করুক, আমাকে কিন্তু লাগবেই টাকা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ রসুল যে আমাদেরকে এত অভয় বাণী দিলেন, সেটা কি আমরা মান্য করতে পারছি? শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, শুধু ইসলামের খাতায় নাম লেখানোর নাম নামাজ। একদম ক্লিয়ার শুনে রাখেন, আপনি মুসলমান, খাতায় নাম এন্ট্রি করলেন, নামাজ পড়লেন 5 ওয়াক্ত মানে 5 বার, মুসলমানের খাতায় নাম এন্ট্রি হলো। এটাই শুধু, বেশি কিছু করেননি নামাজ পড়ছেন বলে। বাদবাকি ইসলামের আরও যেগুলো আছে সমস্তগুলো আপনাকে আমাকে মানতে হবে, তবে কিন্তু আমরা ইমানদার হতে পারবো। হে রাব্বুল আলামিন, সর্বোপরি এই দোয়া করি আমরা যেন জাহেলি যুগের মতো নারীদের উপর অন্যায় অত্যাচার না করি। এই তৌফিক দান করো, সকলে বলুন আমিন। হে রাব্বুল আলামিন, আমরা যারা যে যুবকেরা এখনো বিবাহ করিনি, বুকের পাটা আছে, মোহরানা য টাকা পারবো ত টাকা দিয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে আসবো, স্ত্রী করে নিয়ে আসবো, যা পারবো তাই আমি খাওয়াবো। এই যেন আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হয়, সকলে বলুন আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের অনেকের স্ত্রী, অনেকের ভাই, অনেকের মা, অনেকের বাবা, অনেকের ছেলে মারা গেছে, তারা কবরে আছে, তারা কি হালাতে আছে তুমি তার মালিক। তারা যদি কবরে কোনো বিপদ আপদে থাকে, তাহলে তুমি তাদেরকে মাফ করে দাও, কবরের আযাবকে তুমি ক্ষমা করে দাও, সকলে বলুন আমিন। হে রাব্বুল আলামিন,